শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আসার আগে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সামাজিক মাধ্যমে নিয়ে কথার লড়াই চলছে শিবির ও বৈষম্য বিরোধীদের মধ্যে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেছেন, কোনো দলীয় আদর্শে লড়াই করেনি ছাত্র জনতা, ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখার কথাও জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক সভাপতি। বিস্তারিত জানাবেন সহকর্মী লামিয়া তিথি। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনীতির মাঠ গরম বেশ কিছুদিন থেকে। আনুষ্ঠানিক ঘোষণার আগ মুহূর্তে দলের নেতৃত্ব নিয়ে সামনে আসছে বিভিন্ন পক্ষের দাবি তদবির। এমন বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র শিবিরের মতভেদ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কথার বাহাস। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তার ভেরিফাইড পেজে হুঁশিয়ারি করেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা যাবে না। আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরে একই সুরে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। অন্যদিকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বলেন, কেবল ক্যামেরার সামনে থাকলে আন্দোলন হয় না। 24-এর আন্দোলন ও ইতিহাস বুকে ধারণ করার কথা বলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখপাত্র। যদি কোনো পার্টি বা আইডিওলজি দ্বারা এই অভ্যুত্থান সংগঠিত হতো, তাহলে সে বা তারা ওই পার্টিতেই বিলং করতেন, ছেড়ে আসার কোনো প্রয়োজন বোধ করতো না। ওই পরিচয় আবার ফেরত যাওয়ার করে কারো যদি ইন্টেনশন থাকে, তাহলে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা বলছি সেটা কালেকটিভলি তাদের সাথে আর করা সম্ভব হবে না। 24-এর অভ্যুত্থানকে যারা সিরিয়াসলি নেন এবং এটাকে স্টাডি করার উপাদান মনে করেন, তাদের অবশ্যই উচিত যে কোনো ধরনের কালেকটিভ ফোরামের মাধ্যমে এবং কোনো ধরনের ইনস্টিটিউশনের মাধ্যমে 24কে যাতে রিড করা যায় এবং ওই ইতিহাসগুলোকে কালেক্ট করা যায়। শিক্ষার্থীদের নতুন দল গঠনের আগেই কেন এত বিরোধ, এত বিতর্ক, এ নিয়ে জানতে চাওয়া ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির কাছে। কোনো ব্যক্তি একক মাস্টার মাইন্ড এখানে ছিল না, কোনো একক দলের কৃতিত্ব আমরা এখানে কখনোই বলবো না। সবার অংশগ্রহণ এবং সবাইকে ক্রেডিটটা দিতে চাই। তা ইতিহাস বিকৃত হোক এটা তো আসলে কারোই কাম্য না, কিন্তু দুর্ভাগ্য আর কি আমাদের এই জনপদে ইতিহাস বিকৃতির চেষ্টা অতীত করা হয়েছে, এখনো হচ্ছে। তা আমরা চাই যে সত্য ইতিহাসগুলো সবাই তুলে ধরুক, সত্য ইতিহাসগুলো, তবে এটা নিয়ে যেন আবার ক্রেডিটের রাজনীতি শুরু না হয়, আমরা এটা কখনো এটার পক্ষে না। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলকে কিভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই শিক্ষক? জানতে চাওয়া হয়, আন্দোলনের মাঠে অংশীজনদের মধ্যে যে মনোমালিন্য, তা কি নিতান্তই রাজনৈতিক কৌশল নাকি দুই সংগঠনের মাঝে ফাটলের ইঙ্গিত? এই জুলাই অভ্যুত্থানের স্টেক নেওয়ার জন্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। যেমন ছাত্র শিবির তাদের অনেক নেতাদের নাম বলছে, যেসব নেতাদেরকে আমরা ছাত্র শিবির হিসেবে কিন্তু কখনো গণ অভ্যুত্থানের সামনে থেকে এরকমভাবে দেখি নাই। যারা ভোটার তারা অনেক স্পষ্ট বিষয় বা সত্য বিষয়টা জানতে খুব আগ্রহী। কোনো সুবিধা নেওয়ার জন্য নিজের পরিচয় গোপন রেখে পরবর্তীকালে বলা যায় আমি বিরাট এটার পিছনে ছিলাম, এই বিষয়গুলো আসলে আমার মনে হয় না তাদের রাজনীতির জন্য কোনো ভালো কিছু। তবে একটি জায়গায় দুই সংগঠনের নেতাদের চাওয়ায় কোনো মতভেদ নেই, আর তা হলো 24-এর ইতিহাস যেন বিকৃত না হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।